তিনি এই খবরটা কার কাছ থেকে পেলেন? তিনি কেন মনে করছেন না যে তারা এতটা শক্তিমান একটি পক্ষ, হাসিনা বিরোধী পক্ষ, যারা কিনা বিদেশে বসে ফেসবুক লাইভে গিয়ে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একেবারে নিষ্ক্রিয় করে দিয়ে ঘন্টার পর ঘন্টা ঢাকা শহরের বুকে 2 রাত 3 দিন ধরে 32 নম্বর ভাঙচুর করতে পারেন, মাটির সাথে গুড়িয়ে দিতে পারেন, কিংবা যারা কিনা প্রথম আলো, ডেইলি স্টারের মতো বিশ্বখ্যাত বাংলাদেশের সংবাদ মাধ্যম অফিসে আগুন জ্বালিয়ে দিতে পারেন, ভাঙচুর চালিয়ে যেতে পারেন, এসব করবার ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা কেন মনে করছেন যে তারা সত্যি শেখ হাসিনাকে এবার ঠেকাতে পারবেন না? বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তির অত্যন্ত প্রভাবশালী দুই চরিত্র পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইন, তারা দুজনেই হঠাৎ করে দুদিনের ব্যবধানে রীতিমতো ফেসবুকে লিখে ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেনি। এবং এমন একটা সময়ে তাদের এই ঘোষণা এলো যখন বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী পক্ষটি মোটামুটি দিস্তার পর দিস্তা কাগজ খরচ করে নিজেদেরকে অভয় দিতেই একরকম লিখছেন যে কেন শেখ হাসিনার পক্ষে কিছুতেই ফেরা সম্ভব হবে না। কিন্তু ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য কারা? এরা সেই ব্যক্তি যাদেরকে 2024-এর 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির একটা নিয়ন্তা শক্তি বা নিয়ন্ত্রক শক্তি হিসেবে মনে হওয়া শুরু হলো। মানে তারা ফেসবুকে, ইউটিউবে যেই স্ট্যাটাস দেন, যা বলেন, সে অনুযায়ী যে ইউনূস সরকার কাজ করেন, বা তারা একটা বিরাট অংশের জনগোষ্ঠীকে রীতিমতো উদ্বুদ্ধ করতে পারেন এবং তাদেরকে দিয়ে কাজ আদায় করে নিতে পারেন, এগুলোর সব প্রমাণ মিলতে শুরু করে 2024-এর আগস্টের পর। মানে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন তো ভীষণ সক্রিয় ছিলেনই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গত কয়েক বছর ধরেই, কিন্তু এই যে তাদের বাংলাদেশে বিরাট জনগোষ্ঠী আছে এবং বাংলাদেশের সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলোকেও মোটামুটি তারা তাদের আঙুলের ইশারায় কিংবা ফেসবুক স্ট্যাটাসের ইশারায় অথবা ইউটিউবের আহ্বানের মাধ্যমে এক রকমের পরিচালনা করতে পারেন, সেটা 2024-এর আগস্টের পর থেকে ক্রমাগতভাবে পরিষ্কার হলো। পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন এবং তাদের আরেক সঙ্গী কনক সারোয়ার, তারা মিলে ফেসবুক লাইভে বসেই কিন্তু প্রথম 2025-এর 5ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরে বুলডোজার পাঠানোর ঘোষণা দিলেন এবং ঘন্টার পর ঘন্টা ফেসবুক লাইভে থেকে এরাই বঙ্গবন্ধুর বাড়ির দিকে বুলডোজার রওনা হচ্ছে কিনা, কতক্ষণ আর ভাঙতে লাগবে, এবং ভাঙতে যাওয়ার জন্য যে বিরাট জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করে 32 নম্বর পর্যন্ত পাঠানো, সেই পুরো কাজটা তারা বসে সমন্বয় করতে থাকলেন। এখন বিএনপি নেতা ইশরাক হোসেন, সাদেক হোসেন কক্ষকার ছেলে, তিনি বলেন বটে যে তিনি বুলডোজার দিয়েছেন এবং মানে নানাজনই স্লোগান দিয়েছেন বটে যে 32 নম্বর দখল নিলাম, ভাইয়া তোমায় কথা দিলাম, ছাত্রদল যুবদলের নেতারা। কিন্তু মূলত ওই আহ্বান, সমন্বয়, পরিচালনা সব প্যারিসে বসে পিনাকি ভট্টাচার্য, নিউ ইয়র্ক বসে ইলিয়াস হোসাইন এবং তাদের আরেক সঙ্গী কনক সারোয়ার করেছেন ফেসবুক লাইভে থেকে। এরকম প্রভাবশালী ব্যক্তিরা সেখানেই কিন্তু থেমে থাকেন নাই। এমনকি ভারতীয় আধিপত্যবাদের দায়ে অভিযুক্ত করে প্রথম আলো, ডেইলি স্টারের সামনে কয়েকদিন ব্যাপী জিয়াফতের আয়োজন হয়েছে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইনের কথায়। আর তারপর তো 2025-এর ডিসেম্বরে হাদির মৃত্যুর পর প্রথম আলো, ডেইলি স্টার ভাঙতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা, সেখানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ঘন্টার পর ঘন্টা পুলিশ, সেনাবাহিনী সকলের নিষ্ক্রিয় থাকা, এমনকি ইউনূস সাহেবের ঘনিষ্ঠ বন্ধু মতিউর রহমান মাহফুজ আনাম যে ফোনে পর্যন্ত প্রধান উপদেষ্টা ইউনূস বা উপদেষ্টা মণ্ডলীর কাউকে পেয়েও ওই ভাঙচুর, অগ্নিসংযোগ থামাতে পারলেন না, কারণ তখন পুরো ঘটনাটা পরিচালিত হচ্ছে প্যারিসে বসে, নিউ ইয়র্কে বসে। এহেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন হঠাৎ করে এখন কেন বলছেন শেখ হাসিনা ফিরবেনি? ইলিয়াস হোসাইন প্রথম 19শে জুলাই স্ট্যাটাসটা দিলেন এবং দেওয়ার পরে অনেকেই বিস্ময় প্রকাশ করে লিখছেন যে কি ব্যাপার, ইলিয়াসের কণ্ঠে এ সুর কেন? তিনি লিখলেন, হাসিনা ডিসেম্বরে দেশে আসছে শোনার পর আমরা অনেকেই হাসাহাসি করেছি, তবে শেখ হাসিনা দেশে আসছে মোটামুটি শিওর ধরে রাখেন। মানে ইলিয়াস হোসাইনকে এই তথ্যটা, মানে তিনি যেভাবে একরকমের ভবিষ্যৎবাণী করলেন তার কোনো বিশ্লেষণ ছাড়াই, তাতে মনে হলো যে তার কাছে একটা সুনিশ্চিত তথ্য পৌঁছে গেছে। ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্যদের কাছে আসলে নানাভাবেই নানা রকম তথ্য পৌঁছে যায়, এমনকি তারা কে কোন সংস্থার হয়ে কাজ করছেন সেটা নিয়ে হাসিনা বিরোধী শক্তির মধ্যে নিয়মিতভাবে তাদের ফেসবুকে স্ট্যাটাস, পাল্টা স্ট্যাটাস দিয়ে নানা রকম বাকযুদ্ধ চলে। এবং সেসব জায়গায় এই যে ইলিয়াস হোসাইন হঠাৎ করে এমন একটা অবস্থান নিয়ে এ কথা বললেন যে শেখ হাসিনা দেশে আসছে মোটামুটি শিওর ধরে রাখেন, এই ভবিষ্যৎবাণীটা তিনি করলেন, তিনি এই খবরটা কার কাছ থেকে পেলেন? তিনি কেন মনে করছেন না যে তারা এতটা শক্তিমান একটি পক্ষ, হাসিনা বিরোধী পক্ষ, যারা কিনা বিদেশে বসে ফেসবুক লাইভে গিয়ে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একেবারে নিষ্ক্রিয় করে দিয়ে ঘন্টার পর ঘন্টা ঢাকা শহরের বুকে 2 রাত 3 দিন ধরে 32 নম্বর ভাঙচুর করতে পারেন, মাটির সাথে গুড়িয়ে দিতে পারেন, কিংবা যারা কিনা প্রথম আলো, ডেইলি স্টারের মতো
বিশ্বখ্যাত বাংলাদেশের সংবাদ মাধ্যম অফিসে আগুন জ্বালিয়ে দিতে পারেন, ভাঙচুর চালিয়ে যেতে পারেন। এসব করবার ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা কেন মনে করছেন যে তারা সত্যি শেখ হাসিনাকে এবার ঠেকাতে পারবেন না এবং শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রতিরোধ করা হবে এসবের ডাক না দিয়ে, বা এয়ারপোর্টে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, কিংবা কোটি কোটি ইলিয়াস পিনাকি সমর্থক বিমানবন্দরে ছুটে গিয়ে শেখ হাসিনার দেশে আসা প্রতিহত করবে, এ ধরনের কোনো হুমকি ধামকি না দিয়ে একরকমের হার মেনে নিয়ে কেন ইলিয়াস হোসাইনকে বলতে হচ্ছে যে শেখ হাসিনা দেশে আসছে মোটামুটি শিওর থাকেন? এই সুর বদলকে তাৎপর্যপূর্ণ না বলবার কোনো উপায়ই থাকে না। তাহলে কি ধরে নেওয়া যায় যে 19শে জুলাই যখন ইলিয়াস হোসাইন এই রকম একটা স্ট্যাটাস দিলেন তখন তিনি এমন সূত্র থেকে এ খবর পেলেন যে তিনি বুঝতে পারলেন এ দফায় শেখ হাসিনাকে ঠেকাতে তার বা প্যারিস থেকে পিনাকি রাওহান কিংবা তাদের আরেক বন্ধু কনক সারোয়ারও যদি যুক্ত হয়ে যান, তাহলে তিনজনে মিলেও যদি তারা ফেসবুক লাইভে ঘন্টার পর ঘন্টা থেকে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন, বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন যে শেখ হাসিনাকে প্রতিহত করতে হবে, মানুষ আসলে রাস্তায় নামবে না, তারা কাউকে সঙ্গে পাবেন না, শেখ হাসিনা বিনা বাধায় বাংলাদেশে অবতরণ করতে পারবেন। এই ইলিয়াস হোসাইন শেখ হাসিনার আমল থেকে ব্যাপকভাবে সেনাবাহিনীর ভেতরে যে শেখ হাসিনার প্রতি বিক্ষুব্ধ পক্ষ, যাদের নানা কারণে কখনো জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে, কখনো স্ত্রীকে নির্যাতনের অভিযোগে, কিংবা আরো নানা রকম অভিযোগে, এবং সেসব অভিযোগ সেনা বাহিনীর ভেতরে প্রমাণিত হওয়ার পর যাদের কারো চাকরি গেছে, কেউ বরখাস্ত হয়েছেন, কেউ কেউ এমনকি জেলও খেটেছেন, এমন পক্ষটির সঙ্গে ইলিয়াস হোসাইনের ভীষণ একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে। সেই পক্ষটি কিন্তু এখন সেনাবাহিনীর ভেতরেও ভীষণ শক্তিমান হয়ে উঠেছে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পরেই যে সম্প্রতি 3 বাহিনী যেই পদোন্নতি, ভূতাপেক্ষা পদোন্নতি এবং নানা রকম ফ্যাসিলিটিস গুলো ফিরিয়ে দেওয়া হলো যেই অফিসারদের, তারা সকলেই কিন্তু এই ঘরানার এবং ইলিয়াস হোসাইনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ একটি পক্ষ। তাহলে সেনাবাহিনীর ভেতরে সেই পক্ষটাও কি হার মেনে নিয়েছে? তারাও বুঝতে পারছে কিছুতেই এ দফায় আর শেখ হাসিনাকে ঠেকানো যাবে না, শেখ হাসিনাকে দেশে আসতেই দিতে হবে। নাকি শেখ হাসিনা এমন অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠেছেন, তিনি দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগের নেতারা নানা জায়গায় সাক্ষাৎকার দিয়ে যেসব কথা বলছেন, 2 কোটি লোক নাকি এয়ারপোর্টে জড়ো হবেন শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে, অনেকেই হুমকি দিয়ে বলছেন দেখতে চাই কোন আদালত, কোন কারাগার, কোন ফাঁসির মঞ্চে শেখ হাসিনাকে নেওয়া যায়। যদিও শেখ হাসিনা কিন্তু রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারেও বলেছেন যে তিনি আদালতে আত্মসমর্পণ করতেই যেতে চান এবং তার জন্য যাতে ফাঁসির মঞ্চ, কারাগার সব প্রস্তুত রাখা হয়। এখন কি তার মানে ইলিয়াস হোসাইনরা এবং তাদের শক্তি সমর্থন ভীষণভাবে জুগিয়ে আসছিলেন যে পক্ষটা দেশের ভেতরে দেশের বাইরে, সেই পক্ষগুলো এখন নিশ্চিত যে শেখ হাসিনাকে ফিরতে দিতেই হবে, তারা ঘোষণা দিয়ে দিয়েছেন বলেই এক রকমের মানসিক প্রস্তুতি নিতেই বাংলাদেশের জনগণকে ইলিয়াস হোসাইন এমন একটা ঘোষণা দিলেন। এর চেয়েও ইন্টারেস্টিং হচ্ছে পিনাকি তখন আর পিছিয়ে থাকতে চাইলেন না। পিনাকি ভট্টাচার্য 19শে জুলাই ইলিয়াস হোসাইন এই ঘোষণা দেওয়ার পর 21শে জুলাই আজকেই একটা স্ট্যাটাস দিয়ে বললেন যে তিনি একটু ট্রাভেল করছিলেন, মানে হয়তো 19শে জুলাই তার কাছেও খবরটা পৌঁছেছে, কিন্তু তিনি একটু ট্রাভেল করছিলেন, তিনি অসলো ছিলেন, মাত্র প্যারিসে ফিরেছেন, কিন্তু এমন একটা এপিসোড তিনি ফিরতেই রেডি করেছেন যেখানে তিনি কথা বলে দিয়েছেন যে হাসিনা ডিসেম্বরে ফিরবে। পিনাকি ভট্টাচার্য লিখছে, আমার গাট ফিলিংস বলছে হাসিনা ডিসেম্বরে ফিরবে, তারপরে জেলে যাবে, ইন্ডিয়া থেকে দলবল নিয়েই ফিরবে, এটাই ইন্ডিয়া প্ল্যান করছে, এটা হাসিনা আর ইন্ডিয়া দুইজনের জন্যই ভালো হবে। ভাবতে পারেন পিনাকির ডাক কোথায়? পিনাকি ভট্টাচার্য সারা বাংলাদেশকে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছেন না কেন? ডাক দিলেই তো বিমানবন্দরে এমন লাগাতার প্রতিরোধ গড়ে তোলা যায় যে এই প্রতিরোধে শেখ হাসিনা ডিসেম্বরে ফিরতে পারবেন না। ইলিয়াস হোসাইন পিনাকিরা হার স্বীকার করে নিয়ে কেন শুধুমাত্র এই তথ্যটুকু জানিয়ে দিচ্ছেন যে হাসিনা ডিসেম্বরে ফিরবে, সেটা নাকি ইন্ডিয়া এবং হাসিনা মিলে প্ল্যান করছে এবং পিনাকির গাট ফিলিংস সেটা বলছে। কিন্তু শেখ হাসিনা তো নিজেই রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে সরকার বারবার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইছে, শেখ হাসিনা এবার নিজেই যেতে চান যাতে সরকার যে তাকে ফেরত চাইছে এই ফেরত আর চাইতে না হয়, তিনি নিজেই গিয়ে আদালতে আত্মসমর্পণ করতে পারেন। তো আদালতে আত্মসমর্পণ করলে শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, শেখ হাসিনা তো নিজেও জানেন যে তিনি জেলে যাবেন। শেখ হাসিনা ইন্ডিয়া থেকে দলবল নিয়েও ফিরবেন, মানে যেসব বিষয় নিয়ে সবচেয়ে বেশি হাসাহাসি হচ্ছে বাংলাদেশের প্রথম আলোর কলামিস্ট মহল এবং বিশ্লেষক মহলে, যে শেখ হাসিনা বলবেন আর তার নেতারা কি তার সঙ্গে সঙ্গে ফিরে যাবেন। এখন পিনাকি ভট্টাচার্য ফেসবুকে বসে ঘোষণা দিচ্ছেন শেখ হাসিনা ইন্ডিয়া থেকে দলবল নিয়েই ফিরবে। তার মানে শেখ হাসিনা যে রীতিমতো ঘর গুছিয়ে, দল গুছিয়ে এবং আন্তর্জাতিক বিভিন্ন পক্ষকে গুছিয়ে সরকারের ওপর যথেষ্ট চাপ সৃষ্টির যথাযথ পরিস্থিতি তৈরি করে দেশে ফেরার ব্যবস্থা করে ফেলেছেন, সে খবর পিনাকির কাছেও পৌঁছে গেছে, ইলিয়াস হোসাইনের কাছেও পৌঁছে গেছে। শেখ হাসিনা ফিরবেন সেটা বুঝতে জানতে শেখ হাসিনার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ঘোষণার পরেও হয়তো পিনাকি ইলিয়াসের এই ঘোষণার প্রয়োজন ছিল না। কিন্তু যখন একদল হাসাহাসি করে শেখ হাসিনা ফিরবেন কিনা তা নিয়ে সন্দেহের উদ্রেক করে সন্দেহটা জিইয়ে রাখতে চাইছিলেন অন্তত ডিসেম্বর পর্যন্ত, তাদেরকে দুর্বল করে হাসিনা বিরোধী শক্তির প্রতিভূ পিনাকি ইলিয়াসের এমন ঘোষণা আসলে কিসের ইঙ্গিত?
এটা তারও ইঙ্গিত যে তারেক রহমান সরকারের অন্তত শেখ হাসিনাকে ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা নেই, কিংবা হয়তোবা আরব বসন্তের মতোই যে বাংলাদেশেও নতুন বসন্ত আসছে, তারেক রহমান সরকারই ডিসেম্বর পর্যন্ত থাকবে না, সেই ঘটনাটি ঘটতে যাচ্ছে, সেটা রীতিমতো উত্তর পাড়া থেকে কিংবা আরো কোনো জায়গা থেকে খবর চলে এসেছে পিনাকি ইলিয়াসের কাছে। কিংবা হয়তো তারা বুঝতে পারছেন শেখ হাসিনা যখন দেশে ফিরবেন ততদিনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা এমন পাল্টে যাবে যে ফেসবুক লাইভে বাড়ি ভাঙা তো দূরের কথা, শেখ হাসিনা বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে হয়তো সে সময় ব্যাপকভাবে দৌড়ের উপর থাকতে হবে।